আমাদের জীবনে সম্পর্কটা যত বেশি গুরুত্বপূর্ণ ঠিক ততটা গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পর্কের মধ্যে ব্যালেন্স রাখা। বিপরীত মানুষটার প্রতি আপনার বিশ্বাস, আবার আপনার প্রতি বিপরীত মানুষটার বিশ্বাস, কিংবা বিপরীত মানুষটার প্রতি আপনার ভালোবাসা এবং বিপরীত মানুষটার আপনার প্রতি ভালোবাসা, এই বিষয়গুলো যত বেশি ব্যালেন্সড হবে সম্পর্কটা তত বেশি মজবুত হবে কিংবা সম্পর্কটা তত বেশি অটুট থাকবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা সম্পর্কে ব্যালেন্স রাখতে পারি। জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি, কেননা এই এপিসোডে আমি শেয়ার করব কিভাবে খুব সহজেই আপনি আপনাদের মধ্যকার যে সম্পর্ক আছে সম্পর্কের মধ্যে ব্যালেন্স রাখতে পারেন। মাঝখানে সময়টাতে বলে নিচ্ছি, আপনি যদি এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আপনার একটি শেয়ারে অনেকেই যেমন উপকৃত হবে ঠিক তেমনি আমরাও অনেক বেশি অনুপ্রাণিত হব আমাদের পরবর্তী এপিসোডের জন্য। আশা করছি আপনি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে ফেলেছেন। যেহেতু আপনি সাবস্ক্রাইব এবং শেয়ার করেই ফেলেছেন, লেটস গেট স্টার্টেড। স্টেপ নাম্বার 1, যোগাযোগ রাখুন। যে কোনো সম্পর্কের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হচ্ছে যোগাযোগ। বিপরীত মানুষটার সাথে যদি আপনার প্রপার যোগাযোগই না থাকে কিংবা কমিউনিকেশনই না থাকে, তাহলে কিন্তু সম্পর্কটা কখনোই বিল্ড আপ করা পসিবল হবে না। সো মেক শিওর করতে হবে বিপরীত মানুষটার সাথে আপনার কমিউনিকেশন গ্যাপটা খুব ভালো। মেক শিওর করতে হবে আপনি ঠিক ততটাই যোগাযোগ রাখছেন বা ততটুকু যোগাযোগ রাখছেন যতটুকু বিপরীত মানুষটা এক্সপেক্ট করছে। অনেক সময় বেশি যত্ন নিতে গেলে কি হয় কিংবা বেশি যোগাযোগ করতে গেলে কি হয়, সম্পর্কের মধ্যে অনেক ধরনের বিরক্তিকর ভাব তৈরি হয়। যেমন কিছুদিন আগে আমি একটি দৈনিক পত্রিকা পড়লাম যে অতিরিক্ত যোগাযোগ কিংবা অতিরিক্ত ভালোবাসার কারণে স্ত্রী তার স্বামীকে ছেড়ে দিতে চাইছে। সো আপনাকে নিশ্চিত করতে হবে যোগাযোগের মাত্রাটা আপনি অবশ্যই ব্যালেন্স রাখছেন। যতটুকু যোগাযোগ করা দরকার কিংবা যতটুকু যোগাযোগ করতে বিপরীত মানুষটা এক্সপেক্ট করছে ঠিক ততটুকুই যোগাযোগ করছেন কিংবা ততটুকু কমিউনিকেশন রাখছেন। স্টেপ নাম্বার 2, কিছু এক্সট্রা এক্সপেক্ট করার আগে সেটা নিজে করে দেখান। ধরুন আপনি চাইছেন যে বিপরীত মানুষটা আপনার সাথে সপ্তাহে একদিন ঘুরতে যায়। এক্ষেত্রে আপনার কিন্তু নিজে আগে তাকে একদিন সময় দিতে হবে। আপনি যখন নিজের থেকে তাকে একদিন সময় দিবেন তখন আপনি তার থেকে নিজ থেকে একদিন সময় এক্সপেক্ট করতে পারেন। অথবা আপনি চাইছেন যে আপনার বার্থডেতে বিপরীত মানুষটা বা আপনার যেই অপোজিট পার্সনটা আছে সে আপনাকে সুন্দর করে উইশ করুক কিংবা রাত 12টায় টেক্সট করুক। সো এই জন্য আপনাকে মেক শিওর করতে হবে আপনি তার বার্থডেতে রাত 12টায় উইশ করছেন। এই বিষয়টা যখন আপনি মেক শিওর করবেন যে আপনি যেটা তার কাছ থেকে এক্সপেক্ট করছেন সেটা আপনি নিজে তার সাথে করছেন আগে, তখন সেই মানুষটা আগ থেকে বুঝে ফেলবে কিংবা সেই মানুষটা নিজের মধ্যে মেক শিওর করতে পারবে যে বিপরীত মানুষটাও আমার কাছ থেকে এই ধরনের এক্সপেকটেশন রাখে। স্টেপ নাম্বার 3, আপনার এক্সপেকটেশনকে কন্ট্রোল করুন। সম্পর্কে আমরা অনেক কিছুই এক্সপেক্ট করি যেটা বিপরীত মানুষ অনেক সময় দিতে পারে না কিংবা বিপরীত মানুষটা অনেক সময় মেক শিওর করতে পারে না। এতে করে আপনার যেমন ডিসঅ্যাপয়েন্টেড হবার সম্ভাবনা থাকবে ঠিক তেমনি বিপরীত মানুষটাও হয়তোবা হতাশ হতে পারে। সো আপনাকে আপনার এক্সপেকটেশনে কন্ট্রোল রাখতে হবে যে আপনি এমন কিছু এক্সপেক্ট করছেন না যেটা বিপরীত মানুষটা এখনই আপনাকে দিতে পারছেন না। সো তার জন্য আপনাকে ওয়েট করতে হবে, মানুষটাকে সময় দিতে হবে, মানুষটাকে বুঝতে হবে, তার মেন্টাল কন্ডিশন বুঝতে হবে। এক্ষেত্রে আপনি যদি আপনার এক্সপেকটেশনকে কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের সম্পর্কটা খুব বেশি দূর যেতে পারবে না। সো আপনাকে মেক শিওর করতে হবে আপনি যে এক্সপেকটেশনগুলো রাখছেন সেগুলো আপনার কন্ট্রোলে আছে। স্টেপ নাম্বার 4, বিশ্বাস রাখুন যতক্ষণ পর্যন্ত বিশ্বাস রাখা যায়। সত্যি বলতে আমরা সবাই জানি যে আমরা যদি কোনো সম্পর্ক কন্টিনিউ করতে চাই সেটার মূল বিষয়, একদম প্রধান বিষয় হচ্ছে বিশ্বাস। বিপরীত মানুষটার প্রতি যদি আপনার বিশ্বাসই না থাকে তার সাথে আপনি 2 সেকেন্ডও কন্টিনিউ করতে পারবেন না, বা তার সাথে যদি আপনি যে টাইমগুলো স্পেন্ড করবেন সেগুলো সম্পূর্ণ ফেক হবে। সো বিশ্বাসটা যেহেতু খুব বেশি ইম্পর্টেন্ট, আপনাকে বিপরীত মানুষটার উপর বিশ্বাস রাখতে হবে, নাহলে আপনি কখনোই হ্যাপিলি লাইফ লিড করতে পারবেন না। কিন্তু কতক্ষণ পর্যন্ত বিপরীত মানুষটার প্রতি বিশ্বাস রাখবেন? যতক্ষণ পর্যন্ত তার প্রতি আপনার বিশ্বাস কাজ করে। ফর এক্সাম্পল, আপনার তার প্রতি কোনো কারণে বিশ্বাস উঠে যাচ্ছে কিংবা কোনো একটা বিষয় আপনি তাকে সন্দেহ করছেন, এর মানে এই না যে আপনার তাকে তখনও বিশ্বাস করতে হবে। আপনি তার সাথে বিষয়টা নিয়ে ডিসকাস করতে পারেন। বিষয়টা এমন না যে সব কিছু অটোমেটিক স্বচ্ছ থাকবে। আপনাকে কিছু বিষয় নিজ থেকে স্বচ্ছ করতে হবে কিংবা নিজ থেকে কিছু বিষয়কে ক্লিয়ার করতে হবে, আর তার জন্য বিপরীত মানুষের সাথে কথা বলতে হবে। সো বিপরীত মানুষটাকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করুন যতক্ষণ পর্যন্ত আপনি চাইলেই তাকে বিশ্বাস করতে পারেন, কিংবা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করুন যতক্ষণ পর্যন্ত না তাকে অবিশ্বাস করার কোনো কারণ আপনার কাছে তৈরি হয়। স্টেপ নাম্বার 5, রেস্টুরেন্টে 50-50 বিল পে করুন। অনেক সময় হয় কি, আমরা অনেকেই জানি যে ছেলেরা সবসময় বিল পে করে, বাট বিষয়টা কিন্তু এখন আর এমন নেই। এখন হচ্ছে মেয়েরাও কিন্তু বিল পে করে। সো এই বিষয়টা শুনতে হাস্যকর হলো, বিষয়টা বাস্তব সত্য। একটা ছেলে যখন আপনার সাথে 10 দিন ডেটে যাবে, 10 দিনই যখন সে বিল পে করবে তখন 11 দিনের দিন তার হয়তো বা ইচ্ছে করবে না কিংবা তার মধ্যে এক ধরনের আনকমফোর্টেবল ফিল হবে, যা আপনাদের রিলেশনশিপটাকে ড্যামেজ করার জন্য অনেক বেশি যথেষ্ট। আপনাকে মেক শিওর করতে হবে মাঝে মাঝে আপনিও বিল পে করছেন, হয়তো বা হিজ হুজ এভাবে পে করছেন, অর্থাৎ যে যেটা খাবে সে তার বিল পে করবে,
অথবা আপনি আজকে বিল পে করলেন, কালকে বিপরীত মানুষটা বিল পে করলো। এভাবে আপনি যখন এই বিষয়টার মধ্যে ব্যালেন্স রাখবেন তখন সম্পর্কটা সারা জীবন অটুট থাকবে, বিকজ অফ আপনারা দুজনই দুজনকে বুঝতে পারছেন। আফটার অল বিষয়টা যখন টাকা কেন্দ্রিক হয় তখন কিন্তু আমরা আমাদের সম্পর্কগুলোকে পিছনে ফেলে রাখি অনেক সময়। এই টিপসগুলো ফলো করলে আমরা খুব ইজিলি আমাদের সম্পর্কগুলোতে ব্যালেন্স আনতে পারি বা সম্পর্কগুলোতে ক্লিয়ারেন্স আনতে পারি। ওকে দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন কোন স্টেপটা আপনার কাছে সবচেয়ে বেশি জোস লেগেছে এবং কোন স্টেপটা আপনি আপনার রিলেশনে অ্যাপ্লাই করতে যাচ্ছেন। I'll catch you in the next one. Till then, stay young and please make sure you are subscribed.